শিরিক করা অবস্থায় মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই শিরিককারী তোমার নিকট আমি এসেছি অনেক দূর থেকে, সুদূর কলকাতা থেকে এসেছি। আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। প্রয়োজন বিশেষে আরো কিছু হাদিস এবং কোরআনকে যোগ করে আমি দুটি বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। এক, শিরক, দুই, বেদাত। শিরক এবং বেদাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই দুটো বিষয়ের উপরে আলোচনা করার দরকার কতটা আছে এইটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। আমি মনে করি এই মুহূর্তে সারা পশ্চিম বাংলাতে যত বক্তা রয়েছেন, যত বক্তা, প্রত্যেক বক্তার বক্তব্য টাইম 1.5 থেকে 2 ঘন্টা। এই 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে অন্তত পক্ষে 20 মিনিট এই দুটি বিষয় নিয়ে আলোচনা করা দরকার। যদি বলছেন এত গুরুত্ব কেন, এই গুরুত্ব কেনটা বোঝাতে গিয়ে আপনাকে আমি ছোট্ট দুটি কথা বলে দিই। আপনার বয়স 50 বছর, খুব মনোযোগ দিয়ে শুনবেন, 11:30 পর্যন্ত প্রোগ্রাম চলবে। আপনার বয়স 50 বছর। এই 50 বছরে আপনার 4 বার হজ করেছেন, 10 বার ওমরা করেছেন, নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে, দান সাদাকা করেছেন অফুরন্ত। এক কথাতে 50 বছরে আপনার কোনো গোনা নেই, ধরে নেন এটা, কোনো গোনা নেই, সব আপনার নেকিতে ভরপুর। ঠিক যখন আপনার বয়স 50 বছর 1 দিন, 50 বছর 1 দিন, সেই দিন আপনি একটা শিরিক করেছেন, শিরিক পাপটা আপনি করেছেন। এই 50 বছর 1 দিন যেদিন বয়স আপনার, এই দিন যদি আপনি একটা শিরিক যদি করেন, তাহলে 50 বছরে যত নেকি আপনার কামাই করা ছিল সব নেকি সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাতিল, আর একটাও নেকি টিকবে না। তাহলে শিরকের ব্যাপারটা জানার দরকার আছে না নেই? আছে, আছে। দুই নম্বর কথা হচ্ছে বেদাত। বেদাতটা জানবো কেন? আল্লাহু আকবার। ঠিক ওই রকম 50 বছর আপনার বয়স, আপনার সব ভালো কাজ। ঠিক 50 বছর 1 দিন যেদিন আপনার বয়স, এই দিন আপনি একটা বেদাত করেছেন। ধরে নেন আরো বাঁচবেন 20 বছর, তার মানে 70 বছর আপনার আয়ু হলো। এই 50 বছর 1 দিনে যদি আপনি একটা বেদাত যদি করেন, তাহলে বাকি 20 বছরে আর কোনো ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। কোনো ভালো কাজ আল্লাহর দরবারে আর গ্রহণ করা হবে না। তার মানে আপনি বলুন, এই দুটো ব্যাপার জানার দরকার আছে না নেই? আছে। তবে দয়া করে বলছি, আমার বক্তব্য সম্পূর্ণ শুনে তবে উঠতে হবে। তাছাড়া এই যে কালকে মোবাইলে দেখতে পাবেন যে এই জায়গাটা বলে দিয়ে চলে গেছেন, বিতর্ক শুরু হয়ে গেছে। কি বললাম বুঝলেন না? আর মমতাজুল ইসলাম এখন মানে যেখানেই যাবে, চায়ের দোকানে কোথাও গল্প করছি লুকিয়ে, সেখানেও দেখছি একজন ক্যামেরা এরকম করে বসে আছে। মানে ক্যামেরা ছাড়া আমি থাকতে পারছি না। কোথাও যে একটু পার্সোনাল বন্ধু বান্ধব ইয়ার্কি ঠাট্টা করবো, সেটাও দেখছি কেউ গোপন ভাবে তুলে ছেড়ে দিচ্ছে। এমন একটা অবস্থা। ওই জন্য বলছি, মোবাইলে কোনো জিনিস দেখে কারুর ব্যাপারে মন্তব্য করা যাবে না। আমি মোবাইলে দেখছিলাম নরেন্দ্র মোদী আর হাসিনার বিয়ে হয়েছে, আবার হাসিনার কোলে বাচ্চা মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি এটা কি করবেন? বিশ্বাস করবেন না? তাহলে মোবাইলে কিছু দেখে মানুষের ব্যাপারে ধারণা করা যাবে না। আসলে আমি বিতর্কিত লোক নয়, আমার কথাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক করে দেওয়া হচ্ছে।
আমি বলছি এক, সে বুঝেছে আর এক করে, এমন বড় করে দেখাচ্ছে। যাই হোক, আমি এই দুটো বিষয় নিয়ে যদি আমি 1 ঘন্টা আলোচনা করি, 8 ঘন্টা করে, তবে এটা আপনার কাছে অনুরোধ যে আপনারা সকলেই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা এবার শুরু করি। প্রথমে কোনটা ধরি, শিরক না বেদাত? প্রথমে শিরকটা বলি, এর ভয়াবহতা বেশি। প্রথমে আমাদেরকে জানতে হবে যে শিরক কাকে বলে। দেখুন, আপনি এই মুহূর্তে ধরে নেন, আপনি যত বড়ই পণ্ডিত হন, যত বড়ই মাস্টার, যত বড়ই শাইখুল হাদিস, আর যত বড়ই আপনি উকিল, ব্যারিস্টার, মুক্তার যাই হন, এই মুহূর্তে আপনি ধরে নেন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক আর আমি ওনার ছাত্র, তাহলে আপনি কিছু জানতে পারবেন। আর যদি মনে করেন যে আমি তো সবই জানি, তাহলে আপনার মতো গোপাল ভাঁড় এই মালদা জেলাতে আর কেউ নাই। আপনি চুপচাপ বসে জ্ঞান অর্জন করুন। প্রথমে আমরা জানবো শিরক কাকে বলে। আমি মমতাজুল ইসলাম, আমার বাপের আমি এক বেটা, আমার 4 বোন, আমার আব্বার 10 বিঘা জমি, আমার আব্বা আজকে রাতে মারা গেল। শিরক বোঝাচ্ছি, আমার আব্বা আজকে রাতে মারা গেল। আমার আব্বার যে 10 বিঘা জমি ছিল, আচ্ছা ওই জমিগুলো কাল সকাল থেকে আমার একা না আমার বোনেরাও অংশীদার আছে? কোনটা? বোনেরা শুধু অংশীদার জমিতে নয়, আমার আব্বার টাকা দিয়ে যদি একটা হারিকেনের বাতি যদি কেনা থাকে, তাহলে আমার বোনেরা ওই হারিকেনের বাতিরও ভাগ পাবে। কি বললাম বুঝলেন? আপনার আব্বা যদি নিজের টাকা দিয়ে 2 তলা বাড়ি করে রাখে, প্রত্যেক ইটে, প্রত্যেক বালি সিমেন্ট আপনার বোনেদের অংশ আছে। কিভাবে মিটিয়ে নিবেন ওটা আপনার ব্যাপার। কি বললাম বুঝলেন? প্রত্যেক জায়গাতে অংশ আছে। আমি যেটা বোঝাতে চাইছি, আমি জমিটা বিক্রি করতে গেলাম, আমার বাপের 5 কাঠা জমি। আচ্ছা, বিক্রি যে কিনবে সে কাগজ দেখে এটা বলবে কি বলবে না যে এই জমিতে তোমার আরো 4টে বোন অংশীদার আছে? বলবে কি বলবে না? বলবে। আমরা অনেক সময় বন্ধু বান্ধব বলি যে এই পুকুরে ফটিক ভাইয়ের অংশ আছে, এই জমিতে আব্দুল্লাহ ভাইয়ের অংশীদারিত্ব আছে। বলি কি বলি না? বলি। এই যে অংশীদার জমি জায়গার ক্ষেত্রে আমরা পাড়া গ্রামে ব্যবহার করি, এই অংশীদার শব্দটা কোথা থেকে এসেছে? শিরক শব্দ থেকে এসেছে। শিরক, শরিকদার বলি না, জমির শরিকদার। এই শরিক শব্দটা শিরক শব্দ থেকে এসেছে, অর্থাৎ কোরআন থেকে শব্দটা ধার করা হয়েছে, যার বাংলা মানে পার্টনারশিপ। যার বাংলা মানে কি? পার্টনারশিপ। এই জমিতে অন্যজনের অংশ আছে মানে অন্যজন পার্টনার আছে, তাই না? ঠিক তেমন শিরক মানে পার্টনারশিপ, মানে আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহর যে পাওয়ার আছে, এই পাওয়ার পৃথিবীর অন্য কারো আছে, তার এই পার্টনারশিপে অন্য কেউ রুজির দায়িত্বে আছে। সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহর পার্টনারশিপে কেউ আছে, এইটা মনে করার নাম কি? শিরক। তাহলে আমাদের শিরক কাকে বলে জানা হয়ে গেল। এবার আমরা জানবো শিরক 2টো ভাগে বিভক্ত। কটা ভাগে? 2টো। একটা নাম হচ্ছে শিরক আকবার, বড় শিরক, আর একটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক। এই বড় শিরক আর ছোট শিরকের মধ্যে ডিফারেন্স কি? এই দুটোর ক্ষতি কি? এটা আমাদেরকে জানতে হবে আগে। এবার আপনাদেরকে আমি বলবো, আচ্ছা বলুন, জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? কেউ বলতে পারবেন? জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? 3টা। 3টা জিনিস লাগে জান্নাতে যেতে গেলে। 1, ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে বাধ্যতামূলক। 3 হচ্ছে আমলে সলেহ, অর্থাৎ ভালো আমল থাকতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঈমান থাকতে হবে, মুসলিম হতে হবে, ভালো আমল থাকতে হবে। এই 3টে জিনিসের বিনিময়ে আপনি কোথায় যাবেন? জান্নাতে।
শিরক আকবার, বড় শিরক যদি কেউ করে, বড় শিরক, এই বড় শিরক যদি কেউ করে ঈমান চলে যাবে, মুসলিম থাকবে না, আমল নষ্ট হবে। তার মানে লোকটার আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আছে নাই? তিনটেই নষ্ট। কেউ যদি বড় শিরক করে, ছোট শিরক যদি কেউ করে, ছোট শিরক, তাহলে লোকটার ঈমানের খাতরা হবে, আমলের খাতরা হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে। সে আবার পুনরায় ঈমান ঘুরে পাবে, পুনরায় ভালো কাজ করার সুযোগ পাবে। কিন্তু বড় শিরক করলে আর কোন রকমের সুযোগ থাকবে না। এইবার আপনাদেরকে বলি, মুহাদ্দিসিনগণ, মাশায়েখগণ, ইসলামিক স্কলারগণ বড় শিরককে 5টা ভাগে বিভক্ত করেছেন, 5টি ভাগে বিভক্ত করেছেন বড় শিরকটাকে। সেগুলো কেমন? এখানে বড় বড় আলেমরা রয়েছেন, আমি ওনাদের তুলনায় কিছুই নয়, আমি বক্তা জাস্ট। আর বক্তা হতে গেলে বিশাল পণ্ডিত হতে হয় না, ওই মোটামুটি মুখের জোর থাকলেই হবে। তারপরেও যে একেবারে কিছু না জানা থাকলে তাও হবে না, আরো বিপদ। আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করবেন, বড় শিরককে 5টা ভাগে ভাগ করা হয়েছে। এক, আশিরক ফি যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক সত্তার ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ করে তাহলে সে কি করবে? বড় শিরক। আচ্ছা, এইবার আপনাদেরকে 10-15 মিনিট একটা কথা বলি, 10-15 মিনিট। আচ্ছা বলুন, পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে, যত ধর্মাবলম্বী মানুষ, প্রতিটা ধর্মাবলম্বী মানুষদের তারা 2 স্রষ্টাতে বিশ্বাসী, কেউ 3 স্রষ্টাতে বিশ্বাসী, কেউ পৃথিবীতে যা আছে সবই স্রষ্টাতে বিশ্বাসী। খ্রিস্টান ভাইদের আল্লাহ 3টা, খ্রিস্টান ভাইদের আল্লাহ 3টা। যিশু আল্লাহ, ওর মা মারিয়াম ও আল্লাহ, আর আল্লাহ আল্লাহ। আমাদের যারা আমাদের দেশে যে সমস্ত সনাতনী ভাইরা আছেন, ওনারা বহু দেবতায়, বহু দেবীতে বিশ্বাসী। ওটা ওনাদের ধর্মীয় দিক থেকে ওনারা ঠিক আছেন। ওনাদের কাছে তুলসী পাতা গুরুত্বপূর্ণ জিনিস, বেল পাতা গুরুত্বপূর্ণ জিনিস, গরু দেবতা, ব্যাঙ দেবতা, ভালো করে বুঝবেন, সমস্ত দেবতাতেই ওনারা বিশ্বাসী। পৃথিবীতে একটি মাত্র জাতি আছে, একটি মাত্র ধর্ম আছে যারা একক স্রষ্টাতে বিশ্বাসী। তারা কারা? কারা? মুসলিম। এই যে এইখানে একটা তথ্য আপনাদেরকে আমি দেবো, কাল সকালেই দেখবেন তোলপাড় শুরু হয়ে যাবে। অত যেখানে আলেম ওলামারা আছে দেখুন তো আমি তোলপাড়ের কি বললাম। একটা তথ্য এখন পেশ করব আপনাদের সামনে। আচ্ছা, আল্লাহ কয়জন? একজন। কারা কারা বলছে হাত তুলুন তো, তুলুন, কেউ বাদ থাকবেন না কিন্তু তুলুন। আপনারা সবাই বলছেন একজন। আল্লাহ এক, তাই তো? আল্লাহ এক। আমি এই ব্যাপারটা একমত নয়, এই ব্যাপারটা আমি একমত নয়। যারা বলছেন আল্লাহ এক, আমি একমত নয়। যদি বলছেন তাহলে এই জন্যই তো আপনাকে আনতে ইচ্ছা করে না। আপনি সব জায়গাতে পেঁচ লাগিয়ে দিয়ে যান। এই, আমি পেঁচ লাগাচ্ছি কিনা এখানে আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করুন, তাহলে তো বুঝতে পারা যাবে। তাহলে তার পেঁচের কোনো গল্প নেই। এই দেখুন, আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, মাদ্রাসায় পড়া ছাত্র তোমরা কেউ আছো বাবুরা? এই তো, বাহ, আলহামদুলিল্লাহ। তুমি কয় জামাতে পড়ো? 5 ক্লাসে। তুমি 4? তুমি? আচ্ছা, এই মাদ্রাসা ছাত্র। তোমরা শুধু আমাকে একটা জিনিস একবার বলে দাও, ঠিক আছে? আচ্ছা, আপনারা জানেন যে বাংলাতে যেমন আছে, বাংলাতে দাঁড়ান, বাংলাতে যেমন আছে 1 2 3 4 5 6 7 8 হাবি জাবি 100। ইংরেজি তো আছে না, 1 2 3 4 5 6 হাবি জাবি 100। আচ্ছা, আরবি তো এরকম আছে না, নেই? আচ্ছা, আরবিতে এককে কি বলে? তোমরা 4 জন বলো। ওয়াহিদুন। ওয়াহিদুন মানে এক। ওয়াহিদ, ইসনা, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, এইভাবে 100 পর্যন্ত আছে। তাহলে ওয়াহিদ মানে এক। ভালো করে বুঝবেন। পবিত্র আল কোরআনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ। বাংলা মানে আমরা কি করি? নবী আপনি বলুন আল্লাহ এক। আচ্ছা বলুন, আল্লাহ শব্দ ব্যবহার করছে ওয়াহেদ না আহাদ, কোনটা? আহাদ। তাই এরা যে চারজন বলছে যে ওয়াহেদ মানে এক, তা আল্লাহ শব্দ ব্যবহার করছে আহাদ, এটা কেমন হলো? ভালো করে বুঝতে পারবেন, বুঝুন। এরা চারজন মাদ্রাসার ছাত্র বলছে ওয়াহেদুন মানে এক, আর আল্লাহ শব্দ ব্যবহার করছে কি? আহাদ। আহাদ আর ওয়াহেদ দুটো শুনতে আলাদা লাগছে না এক লাগছে? আলাদা। তার মানে ওয়াহেদ আর আহাদের আসমান জমিন তার উপরে যদি কিছু থাকে, কিছুতে নেই, বোঝানোর জন্য বলছি, ততটা ডিফারেন্স। ওই জন্য কোরআনের যে শব্দগুলো চয়ন করা হয়েছে, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন সাহিত্যিক এই শব্দ চয়ন করার ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার। আমি তো অবাক হই, আমি অবাক হয়ে যাই কোরআনের শব্দ বলি সাজানোর ব্যাপারে। আমরা আলিফ জবর কি হয় আর হামজা জবর আ, এই দুটো বর্ণ কেন ব্যবহার করা হলো? এই যদি গভীরে আপনি যান, আপনার মাথার চুলগুলো, পাকা চুল আস্তে আস্তে লাল হয়ে যাবে ভাবতে ভাবতে। আমি ওইদিকে যাচ্ছি না। আমি এবার আপনাদেরকে দুটো আহাদ আর ওয়াহেদের ডিফারেন্সটা বোঝাবো। আমার দিকে ফিরুন। আমি বাংলাতে এখানে এক লিখলাম, এক, এর পাশে একটা শূন্য দিলাম, বলুন তো কি হলো? 10। আচ্ছা 10 যখন বলছি তখন একের কোন অস্তিত্ব থাকছে? থাকছে না তো? থাকছে না। আমি 2 লিখলাম, 2 এর পাশে আমি 3 দিলাম, কত হলো? 23। তাহলে 23 যখন বলছি তখন 2 এর কোন অস্তিত্ব থাকছে না। এবার আপনাদেরকে বলি, 2 এর আগে যদি 5 দিয়ে দেই কত হয়? 52। তা 52 যখন বলছি 2 এর কোন অস্তিত্ব থাকছে না। এইটা আরবি গণনা যেটা করা হয় 1 2 3 4 5 6 হাবি যাবি, এই গণনার ক্ষেত্রে অক্ষর মালাগুলোকে বলা হয় ওয়াহেদ। ওয়াহেদ মানে এমন এক, এক যে একটা ডান দিকে কাউকে নিতে পারে, তার বাম দিকে কাউকে নিতে পারে। যে এক কখনো কখনো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, নিজের অস্তিত্ব থাকে না। এক লেখার পরে যদি শূন্য দিই তাহলে হয় 10। 10 উচ্চারণ করার সময় একের কোন অস্তিত্ব থাকছে না। এইটার নাম হচ্ছে ওয়াহেদ। আর আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করছে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ কি? একক। আপনাকেও যদি রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, মেলাতে, মাঠে ঘাটে কোন গায়ের মুসলিম বা কোন মুসলিম যদি আপনাকে প্রশ্ন করে, বলো তোমাদের স্রষ্টা কয়জন? এক বলবেন না। এক বললে কখনো ওটা দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকে। এক বললে তার সামনে পিছনে কোনো ক্ষমতাবান আসার ক্ষমতা থাকে। বলবেন ডাইরেক্ট একক। কি বলবেন? একক। একক। আল্লাহ একক, এই শব্দ ব্যবহার করবেন। আমি যেটা বলছিলাম, আশিরক ফিজ জাত, আল্লাহর একক সত্তার ব্যাপারে কেউ যদি দ্বিমত পোষণ করে তাহলে সে শিরকে আকবারের ভিতরে নিমজ্জিত হবে। 2, আশিরক ফিস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে, এই গুণের ব্যাপারে কেউ যদি দ্বিমত পোষণ করে। রুজির মালিক কে বলুন? কে? আল্লাহ। আল্লাহ শুধু রুজির মালিক নয়, সুবহানাল্লাহ। এইগুলো যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, এগুলো যদি শুধুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, আপনার ঈমান বেড়ে যাবে। আপনার ঈমান কি হবে? বেড়ে যাবে। আর ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নিদর্শনাবলী মানুষকে বলতে হয়। কারণ আল্লাহ তো বলেছেন যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারা যাদের সামনে কিছু নিদর্শনাবলী পেশ করা হলে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সামনে কি? যখন কোন নিদর্শনাবলী যখন পেশ করা হয়, কি বললাম বুঝলেন? তার ঈমান কি হয়? বেড়ে যায়, বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ওই জন্য আমাদেরকে কিছু নিদর্শনাবলী বলার দরকার আছে। রুজির মালিক তাহলে কে? আল্লাহ। কেমন রুজির মালিক? এইটা একটু ভাবুন, শুধু এইটা একটু ভাবুন। এক, আমি মমতাজুল ইসলাম বাড়িতে আছি,
তা এখানকার যিনি শাইখুল হাদিস আছেন, উনি আমাকে হঠাৎ করে ফোন করলেন যে আমরা আপনার বাড়িতে আমাদের মাদ্রাসার জলসার দাওয়াত করার জন্য যাব। তা কতজন? না 30 জন যাব। তা আমি আমার স্ত্রীকে বললাম যে পরিচিত মানুষ 30 জন আসতে চাইছে, বন্ধু বান্ধব। তা আমার স্ত্রী আমাকে বলছে, আল্লাহ কেমন রুজির মালিক এটা বোঝাচ্ছি, আমার স্ত্রী আমাকে বলছে যে 30 জন যখন আসছে তাহলে বিরিয়ানি করে দিই, আর ও কলকাতার মেয়ে, ভালো বিরিয়ানি করতে পারে। আমি ঠিক আছে তাহলে তাই করো। না, আমি এখন আমিনুদ্দিন ফাইজি সাহেবকে ফোন করেছি, সাহেব আপনারা 30 জন আসবেন, তো আমার স্ত্রী খুব ভালোবেসে আপনাদের জন্য বিরিয়ানি করতে চাইছে। তা আমিনুদ্দিন ফাইজি সাহেব বলছেন যে মমতাজুল সাহেব একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল? বলছে এর ভিতরেই আবার 19 জন লোক আছে যারা বিরিয়ানি খায় না, আর 9 জন বিরিয়ানি খায়। তা ওই 19 জনের জন্য একটু আলাদা ব্যবস্থা করুন। তো আমার স্ত্রীকে বলছি, হাগো এরকম তো ঘটনা, 19 জন বিরিয়ানি খায় না। তো আমার স্ত্রী বলছে তাহলে ওদের জন্য গোশ ভাত করে দিই। আবার আমিনুদ্দিন সাহেব আমাকে ফোন করে বলছে, দেখবেন সবাই কিন্তু আবার ওর ভিতরে গরুর গোশ খায় না, ওর ভিতরে আবার 14-15 জন লোক আছে যারা খাসি ভক্ত, 3 জন দেশি মুরগি খায়, আবার 2 জন আছে ওরা হরিণের মাংস খুব পছন্দ করে। আচ্ছা, আমার স্ত্রীকে যদি 30 জনের চাহিদা মেটানোর জন্য 30 রকম পদের রান্নার কথা বলা হয়, ও আমার সংসার করবে বলে মনে হয়? থাকলো তোর সংসার আর তোর মেহমান, ও রাতেই থালা বাসন গুটিয়ে দিয়ে বাড়ি চলে যাবে। থাকলো তোর মেহমান। এখন জলসা যতজন এখানে শুনতে এসেছেন, কমিটি নিশ্চয় ডাল ভাতের কিছু ব্যবস্থা হয়তো করেছে, আমার জানা নেই। তা সবাই যদি বলে আমার আলাদা আলাদা টেস্টির খাবার দরকার, কমিটির পক্ষে সম্ভব নয়। আল্লাহ কেমন রুজির মালিক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্যাঙে যেটা খায় কুকুরে সেটা খায় না, সাপে যেটা খায় বিড়ালে সেটা খায় না, গরুতে যেটা খায় শ্রীগালে সেটা খায় না, হাতিতে যেটা খায় ছাড় পোকাতে সেটা খায় না, আরশোলাতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না, মানুষে যেটা খায় শ্রীগালে সেটা খায় না। এক কথায় সারা পৃথিবীতে রুজি যার যার প্রয়োজন হয়, প্রত্যেক জনের রুজির ব্যবস্থা আলাদা 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 করে করেন কে? আল্লাহ। আলাদা আলাদা রুজির ব্যবস্থা করেন। একবার সুবহানাল্লাহ বললেন না? আলাদা আলাদা রুজির ব্যবস্থা। শুধু এই নয়, আমি আজকে প্রায় 18 দিন হলো বাড়ি যাইনি, 18 দিন কাছাকাছি আমি বাড়ি যাইনি, মুর্শিদাবাদ আর মালদাতেই ঘুরছি। তা আমি যেদিন রাত্রে বাড়ি যাই তো আমার বেটিকে ফোন করি, মা তোর জন্য কি নিয়ে যাব? ও 5 বছরের মেয়ে, তোর জন্য কি নিয়ে যাব? ও আমাকে টুক তোতলা তোতলা করে বলে, আব্বু আমার জন্য ডেয়ারি মিল্ক আনবে, চকলেট। আমার ছেলেকে বলি, বেটা তুই কি খাবি? না, ও একটু বড় হয়েছে, ও তখন বলে আমার জন্য কুরকুরের প্যাকেট। আমার স্ত্রীকেও আমার ইচ্ছা হয় জানতে যে এতদিন ছিলাম না, ওর কাছেও কিছু জানি। ওকে যখন বলি, ও তখন বলে আপনার পছন্দ মতো আনবেন, আমার কোনো সমস্যা নেই। আমার মায়ের জন্য আলাদা, বাপের জন্য আলাদা। এক কথাতে আমার পরিবারের আমার বেটা বেটি আলাদা আলাদা স্বাদের খেতে পছন্দ করে। এই খাদ্যর যিনি ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ। কোনদিন এগুলো ভেবেছেন আপনি? কোনদিন ভেবেছেন? ভাবেননি। রুজির মালিক আল্লাহ। এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কটা গুণবাচক নাম আছে? 99টা নাম আছে। আর একটা নাম, দুটো একটা ব্যাখ্যা বিশ্লেষণ করি। আর একটা নাম হচ্ছে কি? খালিক। খালিক, তিনি সৃষ্টিকর্তা, তাই না? কেমন সৃষ্টিকর্তা? সুবহানাল্লাহ। এ তো অবাক করা ব্যাপার। আমার হাতে যে ঘড়িটা আছে এটা 200 টাকা দাম। এই কোম্পানি যে ঘড়িটা তৈরি করেছে এ নিশ্চয়ই অন্য কোন কোম্পানি দেখে তবে নকল করেছে। মাইক্রোফোন যেটায় কথা বলছি এটা অন্য কোন কোম্পানি দেখে তবে নকল করা হয়েছে। পৃথিবীতে একজন তিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আল্লাহ। আচ্ছা, এর আগে আকাশকেও বানিয়েছিল যে ওইটা দেখে আল্লাহ বানিয়েছে? না, যিনি নমুনা ছাড়া, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, নমুনা ছাড়া যিনি আসমান এবং জমিনকে তৈরি করেছেন তিনি কে? কে? আল্লাহ। কোন নমুনা লাগে না, এমনিতেই তৈরি করেন। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আরে পৃথিবীতে যা কিছু বানিয়েছে তো আলাদা ব্যাপার। শুধু মানুষের দিকে তাকিয়ে দেখো মানুষকে কেমন করে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে একটা কথা বলি, চমৎকার কথা। আচ্ছা বলুন, আপনাকে যদি ভোর 4টের দিকে, 5টার দিকে, ভোর 4টে 5টার দিকে যদি আপনাকে বেশ জুত করে চর্বিওয়ালা গোস্ত, গরুর গোস্ত, ডাল আর 4টে 5টা ডিম সিদ্ধ যদি খাইয়ে দেওয়া হয়, আচ্ছা বলুন তো সকালবেলা আপনার পেট খারাপ করবে কি করবে না?
কেন, পেট কি টাইম জ্ঞান আছে না, ওর মিটার বসানো আছে? ও কি করে বুঝলো এখন ভোর 5টা বাজে? ও কি করে বুঝলো? আচ্ছা, এই খাবারটা যদি সন্ধ্যা 7টায় খেতেন তাহলে অসুবিধা হতো? হতো না তো। 5টায় খেয়েছেন বলে অসুবিধা হচ্ছে। আমি বলছি পেট বুঝতে পারলো কি করে এখন ভোর 5টা বাজে? ও বুঝলো কি করে? আল্লাহু আকবার। কোনদিন ভেবে দেখেছেন আপনি রাত 12টার পরে যদি খাদ্য খান গ্যাস অম্বল হয়ে যায়, তার আগে যদি খান হয় না? তা পেট বুঝলো কি করে এখন ভোর 5টা বাজে? বুঝলো কি করে? তার মানে বুঝতে হবে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের রেস্টের প্রয়োজন আছে। আমরা বলি না মানুষ ঘুমাচ্ছে, এই খেপা, মানুষ ঘুমায় না, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোর রেস্টের প্রয়োজন হয়, তারা পর্যন্ত ঘুমায়। কি বললাম বুঝলেন না? একটা মানুষের ঘুম না হলে মেজাজ খারাপ হয়ে যায় কি যায় না? হয় না? যায়। পাকস্থলীর রেস্টের প্রয়োজন, ও নিজে ঘুমাচ্ছে এখন রাত 2টো বাজে, মানে পাকস্থলী কি ঘুমাচ্ছে। তুমি সেই ঘুমানো অবস্থায় তাতে দিচ্ছ চর্বিওয়ালা গোস, ও তো এমনি তো বদ হজম করে পাতলা পায়খানা করে দিবে। কেমন সৃষ্টি, সুবহানাল্লাহ, অবাক করা ব্যাপার। গরুর গোস্ত যদি 4 ঘন্টা যদি গরম পানিতে যদি সিদ্ধ করা হয়, একেবারে মোমের মতো নরম করা যাবে? যাবে? যাবে না। তবুও ছিঁড়ে খেতে হবে। আল্লাহ মানুষের ভিতরে কি মেশিন বসিয়ে রেখেছে, টেম্পারেচার মেশিন। আপনি গরুর গোস্ত খেয়ে নিন, দেখবেন 4 ঘন্টা পরে একদম পানির মতো নরম, মোমের মতো পায়খানা রাস্তা দিয়ে পায়খানা হয়ে বার হয়ে চলে যাচ্ছে। তাহলে চুলোর আগুনের থেকেও কি পেটে বেশি গরম আছে? এগুলো কবে গবেষণা হবে, কবে চিন্তা ভাবনা করবেন? আল্লাহু আকবার। আপনি আপনার স্ত্রী কাশ্মীরে বেড়াতে গেছেন, কাশ্মীরে বরফ পড়ছে, -5, 6, চারিদিকে বরফে ঢাকা। আপনার বাচ্চা রয়েছে, একটা 1.5 বছরের দুধ পান করে, কারেন্টের ব্যবস্থা নেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বাচ্চার দুধ পান করাতে হবে বলে কারেন্টের ব্যবস্থা থাক আর না থাক, ঠান্ডা দুধ বাচ্চা খাবে না। ওই জন্য মায়ের বুকের স্তনে টেম্পারেচার মেশিন বসিয়ে দিয়েছে। মায়ের গা যদি বরফ দিয়ে ঠান্ডাতে ঢেকে দেওয়া হয়, তবুও তার ভিতরের দুধটা হচ্ছে উষ্ণ গরম। মেশিন বসিয়ে দিয়েছে কে? আল্লাহ, সুবহানাল্লাহ। আবার শুধু মেশিন নয়, দুধ হালকা হালকা মিষ্টি, যাতে খেতে সুবিধা হয়। মায়ের গা গোটা শরীর বরফ দিয়ে জমা, অথচ তার বুকের দুধ গরম। কে ব্যবস্থা করেন? আল্লাহ। কে? আল্লাহ, খালিক। এবার আপনাদেরকে একটা কথা বলি, কথা কি, খুব মজার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম আছে। অনেক সময় আমরা নামাজ পড়তে পড়তে ছেড়ে দেয় অনেক মানুষ। ভাই তুমি নামাজ পড়ছো না কেন? বলছে কি আর করবো মৌলী সাহেব, পড়ছিলাম একটা নিয়ত করে, কিন্তু কবুল হচ্ছে না। ওই জন্য আর বিরক্ত হয়ে মসজিদে যায় না, যে পড়েও যা না পড়েও তাই। বরঞ্চ যারা পড়ে না তাদের কাজ বেশি হচ্ছে, 2তলা বাড়ি করছে, দেখতে পাচ্ছি তো। আমি ভাই কি উদ্দেশ্যে গিয়েছিলে? বলছে ভাই মৌলী সাহেব লোক তো, আপনাকে বললে আবার জলসায় বলে দেবেন। কি বলুন না, অসুবিধা নেই। বলছে নিয়ত করেছিলাম 3-4 বছর নামাজ পড়ছি, দোয়া করছি, আল্লাহ লটারি ফার্স্ট প্রাইজটা যদি বেঁধে যায় 1 কোটি টাকা, তাহলে খুব উপকার হয়। ভালো করে বুঝবেন। নিয়ে বাঁধছে না বলে টাকা পয়সা লটারি কেটে কেটে শেষ হয়ে গেল, ওই জন্য মসজিদে যাই না। এই তোমার দোয়া কবুল হবে না। আমরা যারা দোয়া করছি মসজিদে গিয়ে হাউ হাউ করে কাঁদছি, আমাদের দোয়া সহজে কবুল হবে না, কারণ আমরা দোয়া করার পদ্ধতি জানি না। কারণ কি বলুন তো, এই যে আসমা ও সিফাতের ভিতরে একটা গুণ আছে, এই গুণটা আপনাদেরকে জানিয়ে দিই। এখন বক্তব্য দিতে দিতে মাইকটা হঠাৎ খারাপ। এখন হেড মাওলানাকে যদি বলি একটু আসুন তো, আচ্ছা উনি এসে মাইকের কোন উপকার করতে পারবেন? যদি হেড কোনো মাস্টারকে বলি যে আপনি তো খুব এলাকার সম্মানী মানুষ, হেডমাস্টার, একটু মাইক খারাপ হয়ে গেছে দেখুন তো, উনি পারবেন? একটা ছেঁড়া প্যান্ট পরাওয়ালা মাইকের মেকানিক, তাকে যদি ডাকা হয় ও এসে উপকার করতে পারবে? পারবে কি পারবে না? তার মানে যে জায়গায় যার প্রয়োজন সেই জায়গায় তাকে ডাকতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। বান্দা তোমরা যখন বিপদে মুসিবতে পড়ো, তখন আমার গুণবাচক নাম ধরে ধরে আমাকে ডাকো। আমরা ছেলে পরীক্ষা দিচ্ছে, বলছেন আল্লাহ পাস করিয়ে দাও। মেয়ে অসুস্থ, বলছে আল্লাহ ভালো করে দাও। ঋণগ্রস্ত হয়েছেন, বলছে আল্লাহ ভালো করে দাও। গুনাহ করেছেন, বলছেন আল্লাহ ভালো করে দাও। আপনার দয়ার দরকার, বলছেন আল্লাহ দয়া করো। এই দোয়া সহজে কবুল করা হবে না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা
যখন যেটা প্রয়োজন তার সেই নাম ধরে ডাকতে হবে। টাকার দরকার, মসজিদে গিয়ে হাত তুলে বলতে হবে ইয়া রাজ্জাক, হে চরম রুজির মালিক। যখন সংসারে অশান্তি হচ্ছে তখন হাত তুলে বলতে হবে ইয়া সালাম, হে শান্তিময়। যখন আপনার দয়ার দরকার তখন বলতে হবে হাত তুলে ইয়া রহমান, হে চরম দয়াশীল। যখন গুনাহ করে ফেলেছেন হাত তুলে বলতে হবে ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, আমার পাপগুলোকে ক্ষমা করে দাও। চরম বিপদে পড়েছেন, মামলা মুকদ্দমাতে ফেঁসেছেন, ভিডিওতে ফেঁসেছেন, এসডিওর কাছে ফেঁসেছেন, বড় বাবুর কাছে ফেঁসেছেন, কোন জায়গাতে গাড়ি ঘোড়া নিয়ে রাস্তাঘাটে ফেঁসেছেন, হাত তুলে বলতে হবে ইয়া ওয়াকিল, সমস্ত সমস্যা থেকে বার করে দেওয়ার মালিক তুমি, তুমি আমাকে সমস্যা থেকে বার করে দাও। আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হচ্ছে না, তার একটা কারণ যাই হচ্ছে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। অথচ আল্লাহ কি বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদু বিহা, আমার সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, তোমরা ওইগুলোকে ধরে আমাকে ডাকো। তা যখন টাকার দরকার হবে কি বলতে হবে, ইয়া রাজ্জাক। আর দেখবেন সবাই কিন্তু নিজের প্রশংসা একটু পছন্দ করে। আমি এখন গাড়ি থেকে নামলাম তো একজন বলছে মমতাজুল ইসলাম এসছে, আমার অতটা ভালো লাগেনি, এটা বোঝানোর জন্য বলছি অরিজিনাল ঘটেনি। আর একজনা বলছে এই বাংলা, বিহার, উড়িষ্যা, মোটামুটি দিল্লি, বোম্বাই, বাংলাদেশ, ত্রিপুরা, নেপাল, ভুটান, হাবি জাবি জায়গা বিখ্যাত, প্রধান বক্তা সব জায়গা, এই সাংঘাতিক বক্তা। আমার কিন্তু একটু একটু খুশি হবে যে কিছু হতে পারি না পারি, অন্তত প্রধান বক্তা তো বলছে। গ্রামের কোনো ইনজেকশন দিতে পারে না ভালো করে, তবে ডাক্তার, ওকে যদি বলেন ডাক্তার বাবু, দেখবেন ভালো ওষুধ দেবে। যে কিছু হোক না হোক ডাক্তার বাবু তো বলছে। হ্যাঁ, বাচ্চা ছেলেদের ক্লাস 1-এর বই পড়ায়, তাকেও যদি আপনি বলেন না শুধু মাস্টার, অতটা খুশি হবে না, কি বলবেন মাস্টার মশাই, ও দেখবেন একটু পিক আপ নেবে। তার মানে সবাই কিন্তু নিজের একটু একটু প্রশংসা কি করে, যতই বলুক যে আমি প্রশংসা পছন্দ করি না, একটু করে, অন্তর অন্তর করি, করে কি করে না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার আপনি আল্লাহ আল্লাহ বলে ডাকছেন, আমি ডাকতে মানা করছি না, মাঝে মধ্যে বলবেন যখন টাকা পয়সার অভাব পড়ে যাবে ইয়া রাজ্জাক, হে রুজির মালিক। হ্যাঁ, যখন শান্তির দরকার ইয়া সালাম, হে শান্তিময়। দয়ার দরকার তখন বলবেন ইয়া রহমান, হে চরম দয়ালু, তুমি আমার উপর একটু দয়া করো। এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ বেশি খুশি হয়। কি বলছি বুঝতে পারছেন? তাহলে শিরকের প্রকারভেদ বলতে গিয়ে 2 নম্বরে দাঁড়িয়েছিলাম কি, আশিরক ফিস সিফাত, আশিরক ফিল ইবাদা, ইবাদতের ভিতরে শিরক, এটা হচ্ছে শিরক আকবার। ইবাদতে কেমন করে শিরক, এই দেখুন আমার দিকে তাকান, একটা মজার কথা বলি। একা একা যখন সুন্নত নামাজ পড়ে তখন টাইম লাগে 2 মিনিট, আর আমি মমতাজুল ইসলাম আপনাদের গ্রামে জুম্মা পড়াতে এসেছি, ধরে নেন এই এলাকার লোক সব জুম্মা পড়তে এসেছে, বক্তা মমতাজুল ইসলাম জুম্মার খুতবা দিবে, ও আমার সামনে সুন্নত পড়তে দাঁড়িয়েছে, তখন টাইম লাগছে কত মিনিট, 7 মিনিট। ভালো করে বুঝবেন, ও একা যখন পড়ে টাইম লাগে কত মিনিট, 2, আর আমার সামনে যখন পড়ছে টাইম লাগছে কত মিনিট, 17 মিনিট। তার মানে বোঝা যাচ্ছে ও আমাকেও খুশি করতে চাইছে, আল্লাহকেও খুশি করতে চাইছে। এই ইবাদত শিরক। যে ইবাদতের ভিতরে 2টা লোককে খুশি করার চিন্তা ভাবনা থাকে, যে ইবাদতের ভিতরে মানুষকে খুশি করা অর্থাৎ রিয়া ঢুকে যায়, সে ইবাদত কি, শিরক। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সারা জীবনে যদি আপনি একটা সেজদা যদি দেন, একটা সেজদা যদি আপনি দেন, সেই সেজদাটা শুধুমাত্র কার জন্য দিতে হবে, কার, আল্লাহর। কোন মাজার, খানকা, দরগা, গাছতলা, আমতলা, পিত্তলা, কোন রকমের কোন জায়গাতে এই জায়গা ঠেকানো যাবে না। জীবনের 60-70 বছর আপনি যদি বেঁচে থাকেন, এই 60-70 বছরে একবারও যদি আপনি আপনার এই কপালটা কোথাও ঠেকান, তাহলে সেটা কার জন্য ঠেকাতে হবে, আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারুর জন্য এই জায়গাটা নত করা যাবে না। আশিরক ফিল হুকুক, আল্লাহর যে বিধান রয়েছে, বিধান যদি কেউ পরিবর্তন করার চেষ্টা করে, 1 লাখ টাকায় জাকাত কতটা বলুন, 2500। আর তাহলে 100 টাকায় কত, 2.5 টাকা। ভালো করে বুঝবেন, 100 টাকায় 2.5 টাকা। আচ্ছা 8 আনা চলে মালদাতে? চলে না তো, কলকাতাতেও চলে না। এখন যদি কোনো আলেম মনে করে
যে 8 আনা চলে না, এটা বাড়িয়ে 1 টাকা করে দেওয়া যাক, মানে 3 টাকা, আর না 8 আনাটা কেটে জাকাত 2 টাকায় থাক, চলবে? কিয়ামত পর্যন্ত যদি 8 আনার কোনো ভ্যালুয়েশন না থাকে, তবু 2.5 টাকাই থাকবে, 2.5 টাকাই থাকবে, পরিবর্তন করা চলবে না। এইবার আপনাদেরকে শিরকের যদি প্রকারভেদ বলতে যাই অনেক টাইম লেগে যাবে। এবার শিরক, এটা গুনাহ কতটা, পাপ কতটা, এই দেখুন আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের থাকার জায়গা জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এই চিটার, চিটার তোমাকে আমি চিনি না, সুবহানাল্লাহ, এই কথা বললেই তো বলবো আমাদের বিরুদ্ধে বলছে। হুজুর জলসা করতেছে যে বক্তব্য দিতে এসে বলছে, এই নান সবাই আমার চাদর ধরুন। বলছে কেন? বলছে মুরিদ হন। আচ্ছা আচ্ছা হুজুর, তাহলে মুরিদ হয়ে কি হবে? বলছে কিয়ামতের দিন আমার দাদুর নৌকা থাকবে ভাড়া করা, আমাদের যারা মুরিদ ওই নৌকায় উঠবে আর একদম ফেরদাউসে গিয়ে নামবে। মানুষ তো বোকা, কি বলা বুঝলে না? চাদর ধরছে, সবাই তো চাদরের চান্স পাচ্ছে না। তখন হুজুর বলছে, যারা চাদর ধরেছে তোমরা তাদের বগল ধরো, আর না পিছনে জামা টেনে ধরো। কিয়ামতের দিন কেউ কারো কোনো সাহায্য করতে পারবে? শিরিককারীদের তো কোনো সাহায্যকারী থাকবে না, এমনি লোকেরও থাকবে না। আপনাকে একটা জ্বলন্ত কোরআনের আয়াত দেখাচ্ছি, দেখুন এই কথাটা আপনার সঙ্গে মেলে কি মেলে না। যে হুজুর, যে চিটার বলছে যে আমরা কিয়ামতের দিন আমাদের মুরিদদেরকে বাঁচাবো, মনে মনে ভাবছি এটা যদি হযরত ওমরের জামানা হতো, তা এর পাছার চামড়া তুলে গুঁড়ো লঙ্কা দিয়ে দিত। কি বলছি বুঝতে পারছেন না? হযরত ওমরের জামানা যদি হতো, এদেরকে বাঁচার কোনো রকমের অধিকার ছিল না যদি হযরত ওমরের খেলাফতের সময় যদি এদেরকে জন্ম হতে দেন। আল্লাহু আকবার। আচ্ছা বলুন, পৃথিবীতে আপনাকে সব থেকে ভালোবেসে কে বাসে? আল্লাহ। মানুষ হিসাবে কে সব থেকে বেশি ভালোবাসে? আর তারপর মা বাবা, আর তারপর বলছে স্ত্রী। মানে এত গুণ রয়েছে, গুণের নামটা বল, বলছে বউ। মানে বউ ছাড়া কিছু, তুমি কার নাম করছো? কার নাম করছো? তোমাকে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে সময় হলে, তুমি ওকে চিনো না এখনো। আল্লাহ ভালোবাসার মানুষের সিরিয়াল করেছেন, ভালোবাসার মানুষের কি? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ভালোবাসা মহব্বতের জিনিসের সিরিয়াল দিয়েছেন কোরআনে, যে মানুষ এই জিনিসকে মহব্বত করে। এক, কুল, নবী আপনি বলে দেন, আবাউকুম, তোমার আব্বা মা সব থেকে বেশি মহব্বত করে কি? আপনার আব্বা মা। দুই, আবনাউকুম, তোমার বেটা বেটি। তিন, ইখওয়ানুকুম, তোমার ভাই। চার, আজওয়াজুকুম, তোমার স্ত্রী। তাহলে স্ত্রীকে কয় নম্বরে? তাহলে স্ত্রী আগে কে? ভাই তো। ভাইয়ে ভাইয়ে কথা নেই কার জন্যে? স্ত্রীর জন্য, তাই না? এই যে কি থানার বড় বাবু, আল্লাহ কি বললাম বুঝলেন না? স্ত্রীর জন্য ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট, অথচ আল্লাহ স্ত্রীকে কয় নম্বরে আনছেন? 4। মানে স্ত্রীর আগে ভাই, তাই না? জি। আর অবশ্যই এটা একদমই অবশ্যই। ডাক্তার বলেছে আপনি আর বাঁচবেন না, ডাক্তার বলে দিয়েছে আপনি আর বাঁচবেন না, ডাক্তার বলেছে 3-4 মাস আপনার আয়ু আছে। আপনার স্ত্রী দেখবেন ফোনে ফোনে কাউকে রেডি করে রেখেছে। হ্যাঁ, ও বলছে আধার কার্ড আগে থেকে লিঙ্ক করে রাখে। ঠিক বলেছ, আধার কার্ড লিঙ্ক করে রেখেছে, তাই না? আবার আপনার শ্বশুর দেখবেন আপনার স্ত্রীর জন্য অন্য ছেলেকে মনে মনে পছন্দ করে রেখেছে, তাই না?
আর স্ত্রী অসহ্য হয়ে মাঝে সাঝে বলে বান্ধবীদেরকে, কি করব, আসলে মরছেও তো না, ছেড়েও যেতে পারছি না। বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার ভাই, রক্তের ভাই যদি হয়, ও তার জীবন থাকা অবস্থায় আপনার জন্য এই দোয়া করবে, আল্লাহ আমার ভাইকে ভালো করে দাও, আমার 3টা ভাতিজি আছে, ছোট ছোট 3টে ভাতিজি আছে। কোনো দিন একটা রক্তের ভাই, মায়ের পেটের ভাই, কোনো দিন আর একটা ভাইয়ের মৃত্যু কামনা করতে পারে না, কোনো দিন পারে না, কোনো দিন পারে না। অথচ আপনি মারা যাবেন, আপনার স্ত্রী বলছে না, সোনা জান মানিক, তোমায় ছাড়া বাঁচবো না, তুমি ছাড়া কিছুই চিনতে পারি না, পুরো অন্ধকারে থাকি তোমায় ছাড়া। এই যে প্রেম ভালোবাসা দেখাচ্ছে। আপনি মারা যান, আপনার শ্বশুর 3 মাস পরে এসে বলবে, বিয়াই মেয়েটা একা একা রাতের বেলা ভয় করে, আপনার ছেলে তো নাই, তো অন্য একটা ভালো ছেলে দেখেছি, আপনি কি বলতে চাইছেন, মেয়েটাকে নিয়ে চলে যাই। আস্তে আস্তে করে নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ চয়ন করেছেন কোরআনে, পৃথিবীর কোনো মানুষের সে শব্দ কাটার ক্ষমতা নাই। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীকে 4 নম্বরে বসিয়েছেন। এবার আপনাকে একটা কথা বলি, কিয়ামতের মাঠ খাতারনাক জায়গা, কিয়ামতের মাঠ। এই দেখুন, যে মা 10 মাস পেটে ধরলো, 9 মাস, আল্লাহ কুরআন মাজিদের ভিতর বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সুবহানাল্লাহ। একটা বাচ্চার জন্য তার মা কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না, তার স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না, ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না। আরে কিয়ামতের দিনে যদি একটা মা পেটে ধরা সন্তানের কোনো উপকার করতে না পারে, আমার মা যদি আমার কোনো উপকার করতে না পারে, যে মা পেটে ধরেছে, তোমার পীর সাহেব পারে কি করে? ও পাক্কা চিটার, ও পাক্কা চিটার। ও কথা বলে কি করে যে আমার মুরিদদেরকে কিয়ামতের মাঠে আমরা বাঁচাবো? আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইয়ের কোনো উপকার করবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করবে না, মা তার বেটার কোনো উপকার করবে না, বাপ তার বেটার কোনো উপকার করবে না। সারা কিয়ামতের মাঠ, ইয়া নাফসি নবী ঈসা, ইয়া নাফসি নবী মূসা, ইয়া নাফসি নবী ইয়াহইয়া, ইয়া নাফসি নবী হারুন, ইয়া নাফসি নবী ইব্রাহিম, ইয়া নাফসি নবী ইউসুফ, ইয়া নাফসি। গোটা কিয়ামতের মাঠ ইয়া নাফসি, ইয়া নাফসি। একজন মাত্র নবী শুধু বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে অসংখ্য নবী পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি করবেন। আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? পৃথিবীর দ্বিতীয় সম্মানী মানুষ, দ্বিতীয় সম্মানী নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উনি পর্যন্ত কিয়ামতের মাঠে বলবেন, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? আর তোমার পীর সাহেব পাক্কা চিটার, তাবিজ দেয়, হারাম খায়, পান বিড়ি গুটকা খায়, 5 ওয়াক্ত নামাজ নাই, জুম্মার দিনে নামাজ পড়ে না, এ হারামখোর তোমাকে বলছে আমি তোমাকে হাসরের মাঠে পার করব, তোমার পাছার চামড়া তুলে দিতে হবে, বিয়াদব। বললো কি করে তুমি এ কথা? শুনুন, একটা কথা আপনাকে বলি, আল্লাহ তাআলা বলছে, মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কিয়ামতের দিন শিরককারীদের কেউ কোনো উপকার করতে পারে? কোন সাহায্যকারী থাকবে না। এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, কেউ যদি শিরকে আকবার অর্থাৎ বড় শিরক করে যদি মারা যায়, তার ব্যাপারে আল্লাহ কোরআনে কত ভয়ঙ্কর কথা বলছেন। আমার দিকে ফিরুন একটু, একটা জিনিস দেখায় হাত দিয়ে। আমি আজকে কোন একটা মাজারে সেজদা দিয়ে চলে এলাম, আজকে রাতে তওবা করার সুযোগ পেলাম না, কাল সকালে আমি মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমার বেটা বেটিরা আমার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু, হয় তবুও ক্ষমা প্রার্থনা করা যাবে না। ওই জন্য আপনাকে একটা উলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উলিল কুরবা, নিকট আত্মীয়, এই ব্যাপারে একটা সচেতন আপনাদেরকে করি, খুব ভালো করে শুনবেন। আমার বোনের বিয়ে লেগেছে, তা একটা ঘটক সাহেব এসে বলছে, মমতাজুল সাহেব আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি। ছেলে কি করে? ছেলে 5 ওয়াক্ত নামাজি, গাঁটের উপরে কাপড় পরে, মুখ ভরা তার দাড়ি, হারাম হালাল তামিজ করে চলে, আর কিন্তু ছেলেটা ফুচকার ব্যবসা করে, দিনে 300, 400, 200 টাকা ইনকাম। এইটা শোনার পরে আমি বলছি, আলহামদুলিল্লাহ, ভালো ছেলে, ইমানদার।
আমার মা তখন পাশের রুম থেকে বলছে, মমতাজুল, ঘটককে বল না আর একটু ভালো ছেলে দেখতে। ঘটক সাহেব তখন বলছে, আর একটু ভালো ছেলে দেখি। তারপরের সপ্তাহে আর একটা ছেলের খবর নিয়ে এসে বলছে, চাচিমা বা খালা, আপনার মেয়ে ফতেমার জন্য একটা ভালো ছেলে দেখেছি। ছেলেটা কি করে বাপ? না, ছেলেটা হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের হেডমাস্টার, বেতন প্রায় 90 এর কাছাকাছি। আচ্ছা, ছেলেটার একটা সমস্যা, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, গাঁটের নিচে কাপড়, হারাম হালাল বোঝে না, আর মালদার পান্ডুয়ার মাজারে গিয়ে প্রত্যেক বৃহস্পতিবার রাতে গিয়ে সেজদা দিয়ে পড়ে থাকে। আমার মা তখন বলছে, এর থেকে ভালো ছেলে কি আর পাওয়া যায় খাপা? মাঝে সাঝে সেজদা দিক, অসুবিধা নাই। ভালো করে বুঝবেন আমার মা কি বলছে, মাঝে সাঝে সেজদা দিক, ও আমার মেয়ে ঠিক করে নিবে পরে। আল্লাহ এই কারণে বলছে, ওয়ালাউ কানু উলি কুরবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, শিরিককারী যদি তোমার নিকট আত্মীয় হয়, আমার বোনের বিয়ে হয়ে গেল ওই শিরিককারীর সঙ্গে, যে শিরক আকবার করে, সেজদা দেয় গাছতলাতে বাঁশতলাতে। আমার বোন আজকে বিয়ে হলো, পরশুদিন আমার জামাইয়ের সঙ্গে ও চলে গেল ওখানে সেজদা দিতে, তারপরের দিন থেকে ওর জন্য দোয়া প্রার্থনা করা হারাম। ওর জন্য দোয়া পর্যন্ত করা যাবে না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইস্তাগফির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইস্তাগফির, আপনি মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, কোন শিরিককারীর জন্য আপনি যদি একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ শিরিককারীদের কোশ্চিন কালে কোনোদিন ক্ষমা করব না। আমি মমতাজুল ইসলাম আপনার জন্য দোয়া করলে কবুল হতে পারে, নাও পারে। কাবার ইমাম যদি আপনার জন্য দোয়া করে কবুল হতে পারে, নাও পারে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির, ক্ষমা প্রার্থনা নাই বা করেন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, একদিনে যদি আপনি ৭০ বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ তাদের ক্ষমা করব না। তাহলে আমরা শিরিক নামক পাপ থেকে বাঁচিয়ে যাব ইনশাআল্লাহ।